আপনারা কি কখনো দেখেছেন একজন মুখ্যমন্ত্রী নিজে ছুটে যাচ্ছেন ইডির তল্লাশি চলাকালীন? ঠিক সিনেমার মতো দৃশ্য, তাই না? সম্প্রতি আইপ্যাক অর্থাৎ আইপ্যাকের দপ্তরে হানা দিল ইডি, আর তারপরেই যা হলো তা রাজ্য রাজনীতিতে নজিরবিহীন। একদিকে ইডির দাবি কয়লা পাচারের টাকা, অন্যদিকে মমতার অভিযোগ ভোটের ডেটা চুরি। আসল ঘটনাটা কি? আজকের ভিডিওতে আমরা জানব ইডির নিশানায় আসলে কে, দুর্নীতি নাকি 2026-এর নির্বাচন। ঘটনার সূত্রপাত কয়েকদিন আগে। আচমকাই তৃণমূলের ভোটকুশলী সংস্থা আইপ্যাক এবং তার ডিরেক্টর প্রতীক জৈনের বাড়িতে হানা দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। কিন্তু কেন? ইডির দাবি কয়লা পাচার কাণ্ডের বিপুল টাকা হাওয়ালার মাধ্যমে আইপ্যাকের কাছে পৌঁছেছে। তাদের মতে এই টাকার অঙ্ক প্রায় কয়েক কোটি। ইডির অভিযোগ দুর্নীতির কালো টাকা সাদা করতেই এই কনসালটেন্সি ফার্মকে ব্যবহার করা হয়েছে। কিন্তু নাটকীয় মোড় নেয় তখন, যখন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোজা রেড স্পটে উপস্থিত হন। তিনি স্পষ্ট অভিযোগ করেন, এটা কোনো সাধারণ তদন্ত নয়, এটা আসলে রাজনৈতিক প্রতিহিংসা। মমতা দিদির দাবি 2026 নির্বাচনের আগে বিজেপি তৃণমূলের ডিজিটাল ডেটা, ক্যাম্পেইন স্ট্র্যাটেজি এবং দলীয় তথ্য চুরি করার চেষ্টা করছে। তিনি বলেন, ইডির কাজ তদন্ত করা, কিন্তু তারা আমার দলের হার্ড ড্রাইভ আর ডেটা নিয়ে যাচ্ছে কেন? তবে এটাই প্রথম নয়। গত কয়েক বছরে আমরা দেখেছি একের পর এক হাই প্রোফাইল গ্রেফতারি। শিক্ষক নিয়োগ দুর্নীতি থেকে রেশন দুর্নীতি, পার্থ চট্টোপাধ্যায় থেকে জ্যোতিপ্রিয় মল্লিক, রাজ্যের একাধিক হেভিওয়েট নেতা এখন জেলে। বিরোধীরা অর্থাৎ বিজেপি বলছে, চুরি ধরা পড়লেই দিদি চিৎকার করেন। তাদের দাবি ইডি স্বাধীনভাবে কাজ করছে এবং আদালতের নির্দেশেই কী তদন্ত চলছে। অন্যদিকে তৃণমূলের বক্তব্য, বিজেপি ইডি আর সিবিআইকে ব্যবহার করে বাংলায় ক্ষমতায় আসতে চাইছে, কারণ ভোটে তারা জিততে পারছে না। বিষয়টি এখন আদালত পর্যন্ত গড়িয়েছে। ইডি সুপ্রিম কোর্টে অভিযোগ করেছে যে রাজ্য প্রশাসন তাদের কাজে বাধা দিচ্ছে। আবার রাজ্য সরকার পাল্টা এফআইআর করেছে ইডির বিরুদ্ধে। পরিস্থিতি এখন চরম উত্তপ্ত। সামনেই 2026-এর বিধানসভা নির্বাচন। তার আগে এই ইডি ভার্সেস মমতা যুদ্ধ কি আরও বাড়বে, নাকি এর আড়ালে লুকিয়ে আছে অন্য কোনো বড় রাজনৈতিক সমীকরণ? আপনাদের কি মনে হয়, ইডি কি সত্যিই দুর্নীতির খোঁজ করছে, নাকি এটা 2026-এর আগে বিরোধীদের দুর্বল করার কৌশল? আপনাদের মতামত নিচে কমেন্টে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। রাজনীতির সব লেটেস্ট আপডেটের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।